हेलो दोस्तों, आज আমাদের দার্জিলিংয়ে লাস্ট এন্ড ফাইনাল ডে। তো আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একদম ভোর ভোর। এখন বাজে প্রায় সকাল 5:30। এখান থেকে 1 কিলোমিটার ট্রেকিং করে তারপরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে রওনা দেবো। এখন চারদিক একদম নিস্তব্ধ। দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। পাহাড়ি রাস্তায় ট্রেকিং চলছে সিলেরি গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, সব পার্টি সব ভালো। আলো দেখা গেছে, এখন আগের থেকে অনেকটাই আলো দেখা যাচ্ছে। হ্যালো, আমরা এখন ট্রেকিং এর উদ্দেশ্যে আনা হয়ে গেছি মেন ভিউ পয়েন্ট থেকে আর কিছু দুক্ষণ দূর। এরপর আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। অনেকদিন থেকে আমরা বুকে অনেক আশা নিয়ে চলেছি, আজকে যেন দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। অলরেডি 2-2.5 কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে। হ্যাঁ, এখনো হয়তো বুকে আসা 1 কিলোমিটার বাকি আছে। বুকে আসা জমিয়ে জমিয়ে বুকটা এখন দুপুক দুপুক হচ্ছে। এই আমি এটা উঠতে পারি, আমি টাকা দেবো না এইসব জায়গায় নিয়ে। আমার টাকা দিতে হবে না। এই ফুলগুলো দেখ কি সুন্দর, পাহাড়ি গাছগুলো। পৌঁছে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘার মেন ভিউ পয়েন্টে। দেখে দেখে তুই দেখে দেখো উঠছি আমরা, আমাদের জন্য কেউ জায়গা রাখেনি। ওয়াও, নাইস কাঞ্চনজঙ্ঘা। এই তো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সবাই দেখো। বাই বাই বাই। ও পাশে এভারেস্ট দেখা যাচ্ছে। ওই তো এভারেস্ট দেখা যাচ্ছে, এমটি এভারেস্ট। ওই তো জল। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, এই পর্বতটার নাম কিন্তু আসলে কাঞ্চনজঙ্ঘা নয়। আসলে এই পর্বতটার নাম হচ্ছে খাঞ্চনজঙ্ঘা। কিন্তু ব্রিটিশরা একে ভুল উচ্চারণ করে নাম দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, এবং তারপর থেকেই কিন্তু এই নামেই সবাই একে চেনে। আসলে খাঞ্চনজঙ্ঘা অর্থাৎ যে আসল নামটি, তার কিন্তু একটি বিশেষ অর্থ রয়েছে। খান means snow, chen means great, zo means treasure, and na means 5. অর্থাৎ এই কাঞ্চনজঙ্ঘা পর্বতের আসল নামের অর্থ হলো দ্য 5 treasures of the great snow. না, বলো বলো বলো। আমরা একমাত্র দেখে এলাম যে জিনিসটা, সেটা হচ্ছে খুব সুন্দর স্লিপিং বুদ্ধ। মনে হচ্ছে যেন স্লিপিং বুদ্ধ। খুব সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেটা দেখে আস্তে আস্তে আমরা জঙ্গলে পেলাম একটা বিশাল বড় অ্যানাকোন্ডা। টানতেই পারে।
আমি এরকম জোরে জোরেই হাঁটতে পছন্দ করি। মান্ডি পেছনে দাও, মান্ডি পেছনে দাও তো, মান্ডিকে আগে পেছনে দার্জিলিং আমাদের ফাইনাল ডেতে কি ব্রেকফাস্ট দিয়েছে দেখো, লুচি তরকারি। ম্যাম খাচ্ছেন এদিকে। সামনে দেখতে পাচ্ছ একদম কাঞ্চনজঙ্ঘা। আজকে ওয়েদার একদম ক্লিয়ার। আর ট্রেকিং থেকে ফিরে এসে সবাই যে যার মতো বেরিয়ে পড়েছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আজকে আমাদেরকে এখানে টাটা বাই বাই বলে যেতে হবে। টাটা কাঞ্চনজঙ্ঘা।
রাস্তা যেতে যেতে একটা ফাঁকা দিক দেখে গাড়ি পার্কিং করা হয়েছে। তো এখানে লাঞ্চ করা হবে। তো লাঞ্চ করার পর আমরা আবার নিউ জলপাইগুড়ির দিকে যাব স্টেশনে। আজকের লাঞ্চ চিকেন রাইস। এখন ঘড়িতে সময় রাত 1:51। দুপুরে লাঞ্চ করার পর নিউ জলপাইগুড়ি থেকে আমরা যখন উঠলাম, তারপরে আমরা এই স্টেশনে একটু দাঁড়িয়েছি। তিস্তা তোরসা এক্সপ্রেস আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন একটা প্ল্যাটফর্মে। এরপরের স্টেশনটা হচ্ছে ব্যান্ডেল, যেখানে আমরা নামবো। সেখান থেকে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে, ব্যান্ডেল শিয়ালদা থেকে ট্রেন ধরে ওখানে আবার পৌঁছাবো। এখন দাঁড়িয়ে আছি। তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে চলে গেল 3:29 AM। উই আর অ্যাট ব্যান্ডেল স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:05। আমরা এখন আছি হাওড়া স্টেশন। এখান থেকে সোজা হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আমরা যাব মেদিনীপুর স্টেশন। সো ফাইনালি 20 ঘন্টা ট্রেন জার্নির পর আমাদের দার্জিলিং অ্যান্ড সিরাজগাঁও ট্যুর এখানেই শেষ হলো। এখন আমি আছি মেদিনীপুর স্টেশনে। সময় ঘড়িতে প্রায় 10:48 সকাল বাজে। ব্লগটা এখানে আমি শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর যেটা করতে ভুলবে না সেটা হচ্ছে সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন বাই।